ঘর শুধু ইট পাথরের তৈরি একটা বাড়ি নয়, এটা ভগবানের দেওয়া আশ্রয়, যেখানে মা বাবার সম্মান থাকে, সন্তানদের হাসি থাকে, আর পরিবারের সুখ দুঃখের গল্প লুকিয়ে থাকে। কিন্তু আজকাল কি হচ্ছে জানো? মানুষ নিজের ঘরকে যেন বাস স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। প্রতিবেশীরা আসে, বসে থাকে, সব দেখে, সব শোনে, আর যাওয়ার সময় হাসি মুখে ঘরের সব কথা সঙ্গে করে নিয়ে যায়। মনে রেখো, প্রতিবেশীর অতিরিক্ত ঘনিষ্ঠতার চেয়ে তার নজর অনেক বেশি বিপজ্জনক। ঘর যত বেশি খোলা থাকবে, তত বেশি গোপন কথা বাইরে যাবে, আর গোপন কথা বেরোলেই শুরু হবে গুজব। অনেকে ভাবে প্রতিবেশী মানেই পরিবারের মতো, কিন্তু পরিবার তো সেই যে পড়ে গেলে হাত ধরে তুলে দেয়, আর অনেক প্রতি আছে যারা পড়ে যেতে দেখলে আরো ধাক্কা দেয়। যখন কাউকে বারবার ঘরে ঢুকতে দাও, তখন সে তোমার ঘরের দুর্বলতা, সম্পর্ক, টাকার অবস্থা সব কিছু লক্ষ্য করতে শুরু করে। পরে সেই কথাগুলো একটু মশলা মিশিয়ে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ে। তাই বলা হয়, যে মানুষ প্রতিদিন তোমার ঘরে আসে, সে একদিন না একদিন তোমার শান্তি নিয়ে যাবেই। তাই ঘরকে সবার জন্য খোলা দরজা বানিও না। নিজের ঘরের মর্যাদা রাখো, দূরত্ব রাখো, আর শুধু তাদেরই ঘরে ঢুকতে দাও যাদের মন পরিষ্কার আর উদ্দেশ্য ভালো। মনে রেখো, ঘর শুধু থাকার জায়গা নয়, এটা তোমার আত্মা, শান্তি আর সম্মানের প্রতীক। এই ঘরেই মা বাবার আশীর্বাদ থাকে, বাচ্চাদের হাসির প্রতিধ্বনিত হয়, আর দেওয়ালগুলো সুখ দুঃখের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। আজকের দিনে অনেকেই এই পবিত্রতার মূল্য ভুলে গেছে। কেউ আসে, চা খায়, গল্প করে, সব খুঁটিনাটি দেখে যায়, তারপর বাইরে গিয়ে সেই কথাগুলোই তোমার দুর্বলতা বানিয়ে দেয়। বারবার আসা প্রত্যেক মানুষ আপন হয় না। কেউ কেউ যতবার আসে ততবার তোমার ঘরের মানচিত্র, সম্পর্ক, আর্থিক অবস্থা আর দুর্বলতাগুলো মনে গেঁথে নিয়ে যায়। মানুষের স্বভাবই হলো অন্যের জীবনের উকি মারা, তুলনা করা, হিংসে করা। কেউ বেশি আসা যাওয়া করলে তার কানে সবসময় এই প্রশ্ন ঘোরে, কার সঙ্গে কার ঝগড়া হলো, কে কার সঙ্গে কথা বলে না, ঘরে কত টাকা আছে, কার কি সমস্যা। তারপর সেই কথাগুলো আমি নিজের চোখে দেখেছি বলে পুরো এলাকায় ছড়িয়ে দেয়। একজন সাধু বলেছিলেন, যে বারবার তোমার ঘরে আসবে, সে একদিন তোমার সম্মানও নিয়ে যাবে। ভালো প্রতিবেশী পাওয়া আশীর্বাদ, কিন্তু প্রতিবেশীকে দরজার বাইরে পর্যন্তই রাখো। ঘরের ভেতরে সবকিছু দেখানোর দরকার নেই, কারণ নিজের ব্যক্তিগত জগৎ সবাইকে দেখানোর মতো নয়। বিশেষ করে যেখানে মেয়েরা থাকে, সেখানে আরো বেশি মর্যাদা আর সীমা রাখা উচিত। যত মানুষ তত কথা, যত চোখ তত মন্তব্য। আজকাল সাহায্যের নামেই অনেকেই আসলে পর্যবেক্ষণ করতে আসে। কেউ যদি বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়ে, তাহলে বুঝবে তোমার সীমারেখা দুর্বল, নয়তো তার উদ্দেশ্য পরিষ্কার নয়। তাই ঘরকে সীমা দাও, মর্যাদা দাও। যারা সত্যিই ভালোবাসা আর শান্তি নিয়ে আসে, শুধু তাদের ভেতরে আসতে দাও। বাকিদের জন্য বাইরের চেয়ারই যথেষ্ট। আমাদের সংস্কৃতিতে তাই শেখানো হয়েছে, অতিথি দেব্য ভব। তখনই পর্যন্ত ঠিক, যতক্ষণ অতিথি অভ্যাস না হয়ে যায়। কেউ প্রতিদিন আসতে শুরু করলে সম্মান কমে যায়, সমস্যা বাড়ে। সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন সেখানে সম্মান আর দূরত্ব দুটোই বজায় থাকে। আমাদের বয়োজ্যেষ্ঠরা বলতেন, অতিরিক্ত মেলামেশায় মিষ্টতাও নষ্ট হয়ে যায়। তাই ঘরে ভালোবাসা রাখো, কিন্তু ঘরের সীমাও বজায় রাখো। শুধু শরীর নয়, মনও আঘাত পায়, আর তারও ওষুধ দরকার। প্রতিদিন ঘরে ভগবানের নাম করো, প্রার্থনা করো, এতে ঘরের পরিবেশ পবিত্র হয়, মনের আগুন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। নিজের সন্তানদের নামে প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে বলো, হে প্রভু, আমার সন্তানকে সঠিক বুদ্ধি দাও, সঠিক পথ দেখাও। এই প্রার্থনা কখনো হারিয়ে যায় না, তাই ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয়ে আত্মা পর্যন্ত পৌঁছে যায়। সন্তানরা খারাপ হয় না, তারা শুধু কখনো কখনো পথ ভুলে যায়। মা বাবার ভালোবাসাই সেই মানচিত্র যা তাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনে। মনে রেখো, কোনো রাতের অন্ধকারই সূর্যকে চিরদিনই আটকে রাখতে পারে না। সকাল তো আসবেই। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।